হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজকে আমি এই জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এলাম তালের একটা নতুন রেসিপি। আজকে আমি বানাবো তালের মালপুয়া। ভিউয়ার্স, আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর রেসিপিগুলো কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন। মালপোয়া বানাবার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল। আর আতপ চালটা আমি প্রায় 200 গ্রামের কাছাকাছি নিয়েছি। আর এটাকে আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি। আর ভিজিয়ে নেওয়ার পর এটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর আতপ চালের একটা স্মুথ ব্যাটার রেডি করে নিলাম। তারপর চালের ব্যাটারটাকে আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এরপর আমি এই স্মুথ ব্যাটারটার উপরে 200 গ্রামের কাছাকাছি আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। আমি এখানে আটাটা চালের ব্যাটারের উপরে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো সুজি। সুজিটা আমি প্রায় 100 গ্রামের কাছাকাছি নিলাম। সুজিটাকেও আমি আটার মধ্যে আর চালগুঁড়ির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর ওপরতে দিয়ে দিলাম মিষ্টির জন্যে আখের গুড়। আখের গুড়টা দিলে মালপোয়ার স্বাদটাও খুব ভালো হয়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জল। একটু জল দিয়ে একটু ভালোভাবে একটু মিক্স করে নেব। এবার সব কিছু মিক্স করে মেখে নেব। এবার এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মাখবো। আগের থেকে একেবারে বেশি জল দেবো না, কেন বেশি জল দিলে ব্যাটারটা অনেক পাতলা হয়ে যেতে পারে, তাহলে মালপোয়াগুলো ভালো হবে না। ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে মাখছি। ব্যাটারটা একেবারে পাতলাও হবে না আর খুব বেশি গাঢ় হবে না। ব্যাটারটা একটু মিডিয়ামের মতন হবে। ব্যাটারটা প্রায় মাখা হয়েই এসেছে। এবারে ব্যাটারটার মধ্যে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি কালো জিরে আর মৌরি। আর নিয়ে নেব এখানে তালের পাল্পটা নিয়ে নিলাম। এবার এগুলো সব এক এক করে ব্যাটারে অ্যাড করে দিলাম। মৌরি আর কালো জিরে দিলাম। তারপর এতে অ্যাড করে দেবো 2 থেকে 3 চামচ তালের পাল্পটা। এবার এইগুলো সব দিয়ে ভালোভাবে আরেকবার মিক্স করে নেব। আর এই তালের পাল্প এই সব দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে, না বেশি ঠিক আর না বেশি পাতলা। এইভাবে মিক্স করে নিলাম। এবার চলুন গ্যাসে কড়াটা বসিয়ে দিই। এরপর কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এই রিফাইন অয়েলটা এবার গরম হয়ে গেলে একটা হাতার সাহায্যে আরেকবার ফেটিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। এবার একটা হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। দেখতেই পাওয়া যাচ্ছে তালের মালপোয়াটা কি সুন্দর হয়ে উঠছে। তালের মালপোয়াটা এবার তেলের ওপরে ভেসে উঠছে আর কি সুন্দর ফুলে গেছে। একদিক হয়ে গেছে। এবার মালপোয়াটা আর একদিক উল্টে দেবো। এবার দ্বিতীয় দিকটা এইভাবেই ভেজে নেব। এই মালপোয়াটা করার জন্যে আমার শাশুড়ি মা ব্যাটারটা রেডি করে দিয়েছে। উনি ব্যাটারটা দিচ্ছেন আর আমি মালপোয়াটাকে ভেজে নিচ্ছি। তালের মালপোয়াটা দেখতেই পাওয়া যাচ্ছে দুদিকতেই ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব ভালোভাবে ক্রিস্পিও হয়েছে। এটা যতটা দেখতে বাইরে থেকে ক্রিস্পি হয়েছে ভেতর থেকে ততটাই সফট হয়েছে। এইভাবেই আমি সব মালপোয়াগুলো ভেজে নেব। ভিউয়ার্স, এই জন্মাষ্টমীর উপলক্ষে এই তালের মালপোয়া আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন আর এনজয় করতে পারেন। সবাইকে শুভ জন্মাষ্টমী। Thank you for watching my video.